একদিন একটা বাড়ির ছাদে উঠেছেন ডাকাতি করার উদ্দেশ্যে। এমন সময় সে বাড়ির জানালা দিয়ে গৃহকর্তার কোরআনে কারীমের তেলাওয়াত করার আওয়াজ তার কর্ণকুহরে এলো। সে ডাকাতের কানে পৌঁছলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। সে বাড়িওয়ালা কি পড়ছিলেন সেই সময়? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের জন্য সেই মুহূর্ত, সেই সময় কি এসে যায়নি যে আল্লাহর জিকির বা কোরআন তেলাওয়াত শুনে তাদের অন্তর নরম হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে? সেই মুহূর্ত কি এসে যায়নি ঈমানদারদের জন্য? আরেকবার বলি, ঈমানদারদের কি সেই মুহূর্ত আসেনি, সে সময় আসেনি যে কোরআনে কারীম শুনে, আল্লাহর জিকির শুনে যাদের অন্তর বিগলিত হয়ে যাবে, যাদের অন্তর চেঞ্জ হয়ে যাওয়ার সময় কি এসে যায়নি? বিখ্যাত ডাকাত ফুজাইল তখন এই আওয়াজটা শুনে সে আরবি বোঝে, সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেলেন। তারপরে ছাদ থেকে ঝাঁপিয়ে দিয়ে বলছে, আল্লাহ, আমি ফুজাইলের পরিবর্তন হওয়ার, আমার অন্তর বিগলিত হওয়ার, আমি ফুজাইল ডাকাতের সময় এসে গেছে আল্লাহ। তারপরে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে সেদিন এরাদা করলেন, আজ থেকে আমি তওবা করছি, জীবনে ডাকাতি করব না। একটা নির্জন জায়গায় গিয়ে আল্লাহর কাছে তওবা করছেন, ইস্তিগফার করছেন। এমন সময় একটা বণিক দল, ব্যবসায়িক দল, মুসাফিররা রাতের বেলায় সে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর আলোচনা করছে। আমাদের সামনে এলাকাটা পেরিয়ে সামনে যাওয়া যাবে না, কারণ ওখানে ফুজাইল ডাকাত থাকে, ওখানে রাতে সফর করব না, আমাদের এখানেই থেকে যাও। কারণ আমরা যদি যাই আমাদের জান মাল দুটোই যেতে পারে। এমন বদ ডাকাত, এমন বদমাইশ ডাকাত। এই ফুজাইলের কানে আওয়াজটা এলো, তাদের আলোচনাটা এলো, তখন আরো ডুগরে ডুগরে কাঁদতে শুরু করলেন। আর তিনি বলছেন, আল্লাহ, আমি এমন একজন ঘৃণিত, আমি এমন একজন অপরাধী যার নাম শুনে রাত্রিবেলায় মুসাফিররা সফর করতে ভয় পায়। সেদিন তওবা করলেন অন্তর থেকে, এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আর নিয়ত করলেন, আমি সারাটা জীবন কাবা গৃহের খিদমত করব, ঝাড়ু দেব আর ইলম শিক্ষা করব। সারা জীবন তিনি কাবা গৃহের ঝাড়ু দিয়েছেন আর খিদমত করেছেন, সেখানে জীবনটা অতিবাহিত করেছেন। আর যারা মুআল্লিম, যারা মুহাদ্দিস, তাদের দার্সে তিনি বসতেন। এই লোকটার কাছে যদি আল্লাহর নামটাকে উচ্চারণ করত, তাহলে তিনি কান্নায় ভেঙে পড়তেন, অশ্রু বিগলিত হয়তো ঝরে পড়ত। এই ফুজাইল ডাকাত যেদিন ইন্তেকাল করলো, ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ আল্লামা ওয়াকি রাহিমাহুল্লাহ, তিনি তাকে সম্বোধন করে জনগণকে বললেন যে আজ থেকে যেন আল্লাহর ভয় দুনিয়া থেকে বিদায় নিল। তার মানে সবচেয়ে যিনি ভয় করতেন আল্লাহকে আমাদের মধ্যে, সেই লোকটাই বিদায় হল। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মাত্র একটা আয়াতের সামান্য অংশ একটা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে আপনাকে আমাকে। আসলে এত কোরআনে কারীম শুনছি, এত নামাজে পাঠ শুনছি, তেলাওয়াত শুনছি, আসলে চেঞ্জ হচ্ছি না কেন? তারপরেও মানুষ এত বিভ্রান্তিতে, এত অপরাধের সাথে জড়িত কেন? মেন কথা হচ্ছে আমরা কোরআন বুঝি না, যে তেলাওয়াতটা হচ্ছে অর্থ বুঝি না। তাই পরিশেষে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের কোরআনুল কারীম শিক্ষা তৌফিক দান করো এবং বুঝে পড়ার তৌফিক দান করো। আপনাদের কাছে অনুরোধ করে যাই, যারা রয়েছেন সবাই কম বেশি জ্ঞানী মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, আপনারা পারলে একটা করে কোরআন মাজিদ কিনেন আর তাফসীর সহ বাংলা।
অনেক ভালো ভালো কোরআনের অনুবাদ তাফসীর বেরিয়েছে, বাড়িতে রাখুন, সময় পেলে একটু করে পড়েন। আর ছেলে মেয়েদেরকে দিনে অন্তত না হলেও 5 মিনিটও ছেলে মেয়ের কাছে শরীয়তে দুটো কথা বলেন, ইনশাআল্লাহ আমরা পরিবর্তন হতে পারবো। অনেক কথা